বন্ধুরা, সৃষ্টি সাহা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো দেখুন আপনারা আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি। এই দেখুন, এটা হলো মাংস। এখানে রসুন নিয়ে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা তেতে গেছে। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো লং, দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, আমি মাংসটাকে মেখে নিচ্ছি। এখানে আমি মিক্সার করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, ধনে আর জিরে, গোটা জিরে, এগুলোকে একসঙ্গে মিক্সার করে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি লবণ। দেখুন লবণ আর একটু দেব, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এগুলোকে দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, রসুনগুলো লাল হয়ে গেছে, তাই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি একটু লাল হয়ে এসেছে, এবার আমি মেখে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে মাংসটাকে পেঁয়াজ রসুন এগুলো তেলটাকে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব। প্রায় 2-3 মিনিট পর ঢাকাটা তুলব। এখন ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে যাব। এখন বলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব প্রায় 10 মিনিটের মতো। এভাবে গ্যাসটা লো ফ্লেমে করে দেব। আস্তে করে মাংসটা সিদ্ধ হবে, যেহেতু এটা হাঁসের মাংস অনেকক্ষণ সময় নেবে সিদ্ধ হতে। তো তোমরা দেখতে থাকো। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। এখন এটাকে এই ঢাকাটা তুলছি, তুলে নাড়া দেবো। দেখুন মোটামুটি জলটা শুকিয়ে এসেছে কিছুটা, আর এটাকে সুন্দর কালার এসেছে। দেখো এখন আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। আগে আলুগুলো দিইনি, কারণ আগে যদি আলুগুলো দিতাম তাহলে আলুগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যেত, আর আলুগুলো মাংসের মধ্যে ভেঙে যেত। ভেঙে গেলে ভালো লাগতো না, তাই দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি আবার 5-7 মিনিটের জন্য। দেখো ঢাকাটা দাম করে নিয়েছি, আবার নাড়া দিয়ে দিচ্ছি। এবার জলটা মোটামুটি শুকিয়ে এসেছে। এখন এটাকে ভাজার পালা। মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজতে আর একটু সিদ্ধ হবে। এইভাবে মাংস রান্নলে কী হয় জানো, হাঁসের মাংসটা ভালো করে সিদ্ধ হয়,